অন্তর্বর্তী সরকারের ১০০ দিন অতিবাহিত হচ্ছে। বিএনপি কিভাবে মূল্যায়ন করছে? দলটি মনে করছে দেশের বর্তমান রাজনীতিতে স্থিতিশীলতা নেই, সর্বক্ষেত্রে চলছে অস্থিরতা। নেতারা বলছেন এ সরকারের উচিত হবে দ্রুত নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী ১০০ দিন পার করল অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক পট পরিবর্তনে খুব বেশি সময় কি? তারপরেও রাষ্ট্রীয় সংস্কার সহ নানা কাজ নিয়ে এগুচ্ছে সরকার। কিন্তু বিএনপি কিভাবে দেখছে সরকারের সীমিত সময়ের কর্ম? দলটি মনে করে সরকার ব্যর্থতার দিকে এগুচ্ছে। দলটির সূত্র বলছে, উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন, সর্বোপরি দেশের সর্বক্ষেত্রে অস্থিরতা চলছে। প্রফেসর ইউনূস ছিলেন বিদেশে, এই আন্দোলনে তার কোনো অংশগ্রহণ নেই। তিনি বিদেশ থেকে এসেই বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররাই সব কিছু। তো তার প্রধান উপদেষ্টার মুখ থেকে এই ধরনের কথা শুনতে পেয়ে ছাত্র সমাজ তারাও উপলব্ধি করলে, আরে আমরা তো বিরাট ক্ষমতাধর গোষ্ঠী, আমরা তো অনেক কিছুই করতে পারি। দলটির সিনিয়র নেতারা নাগরিক টিভিকে বলছেন, সরকার সংস্কারের কথা বলে সময়কাল ক্ষেপণ করছে, যা জনগণ ভালো চোখে দেখছে না। তারা বাজার সিন্ডিকেট সহ সরকারের নানা কাজের সমালোচনাও করেন। এই যে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর পরিস্থিতি। যে আওয়ামী লীগ সরকার 5 বছরের জন্য এসেছিল গত ইলেকশনে, জানুয়ারি ইলেকশনে, তাদের মাত্র কয়েক মাস গিয়েছে, তো বাকি সময়টা তাদের থাকার অধিকার রয়েছে। এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে একজন সরকারের উপদেষ্টা। এইভাবে তাদের দীর্ঘদিন থাকার ইচ্ছা। নির্বাচন কবে হবে এ নিয়েও দৃশ্যমান করছে না সরকার, যা মানুষের মধ্যে আরও প্রশ্ন তৈরি করছে, জানান বিএনপির এ নেতা। তাদের জন্য সঠিক ছিল দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হবে। নির্বাচিত সরকার ভালো হোক মন্দ হোক, তাদের একটা শক্তি আছে, জনগণের সমর্থনই এই যে ব্যালট তাদেরকে একটা শক্তি দেয়। এই সরকারের তো সেই শক্তি নাই। সুতরাং নানাভাবে দেখা যাচ্ছে যে দেশের যেসব সমস্যা, এই সরকার সেগুলোর সমাধান করার ক্ষেত্রে ক্রমাগতই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। বিএনপি নেতারা বলছেন, তারা সরকারকে ব্যর্থ হতে দিতে চান না, তারা সহযোগিতা করতে চান, কিন্তু সরকার নিজ কর্মের কারণেই প্রশ্নবিদ্ধ হচ্ছেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।